हरे कृष्णा। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সকল ভক্তদেরকে সাদর আমন্ত্রণ এবং সশ্রদ্ধ প্রণাম সকালের অনুষ্ঠানে। আপনাদের মুখ বা আপনাদের সান্নিধ্য পেয়ে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করি যে সকালবেলায় এতজন ভক্তের মনের মধ্যে ভগবানের প্রতি আকাঙ্ক্ষা আছে, দেখে খুব ভালো লাগে। হরে কৃষ্ণ প্রভু। আমরা ভগবত গীতা নিয়মিত পঠন করি, 5টা 20 মিনিট সব থেকে শুরু করার চেষ্টা করি। তবে মিউট হয়নি আজকে প্রভু। থেকে আমি ভেবেছি একটু আগে থেকে শুরু করলে বেশি সময় পাওয়া যাবে। ভগবত গীতার জন্য আমাদের সময় একটু কম হয়ে যাবে। আর আমরা প্রোগ্রামটা 6টায় শেষ করার চেষ্টা করব কোনো কারণে। আহ যদি 1 আধ মিনিট ডিলে হয়ে যায় সেটাতে কিছু মিস হয়ে যায় অন্য জায়গায়। আমরা 6টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আপনাদের কোঅপারেশন লাগবে। আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদের কোনো কিছু বলার থাকলে বলবেন। তো আমরা এ প্রভু পর্যন্ত মিউট যেটা করে করে দিয়ে দিন ফেলেছি প্রভু। সেটা হচ্ছে আমরা 1 নম্বর প্রভু অধ্যায় হরে কৃষ্ণ। সম্পূর্ণ করে ফেলেছি। 1 নম্বর অধ্যায়ে কি আছে? অর্জুনের মন খারাপ হয়ে গেছে, তার আত্মীয় স্বজনদের সঙ্গে সে যুদ্ধ করতে চাইছে না। তারপরে 2 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে যে অর্জুন তুমি তুমি নিজের পরিচয় জানো, তুমি মন খারাপ করো না। আর ভগবান 2 নম্বর অধ্যায় থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি শোনা যাচ্ছে না? ও মিউট সাউন্ডের করেন, শোনা প্রবলেম সবাইকে হচ্ছে। মিউট করে দিন, মিউট করে দিন প্রভু সবাই। সাউন্ডের শোনা প্রবলেম যাচ্ছে না? হচ্ছে। না, সবাইকে সাউন্ডের মিউট শোনা করে প্রবলেম যাচ্ছে, হচ্ছে। নয়েজ আসছে মাঝখানে, অনেকে মিউট মিউট করেনি মিউট তো। করে দিন সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বিভিন্ন লোকের আমার ফোনের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, মিটিং মিউট করে দিন সবাইকে, অনেকে কথা বলছেন মাঝে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। এবার হচ্ছে পরিষ্কার? সবগুলো মিউট নয়েজ হয়নি গুলো প্রভু। রয়ে গেছে। মিউট সবগুলো হয়নি। মিউট সব হয়নি, নয়েজ আসছে সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আমরা 1 নম্বর চ্যাপ্টারে কি করেছি? অর্জুনের মন খারাপ হয়ে গেছে, তাই অর্জুন যুদ্ধ করবো না বলে তার গান্ডিব রেখে বসে গেল রথের উপরে। 2 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে অর্জুনের মন খারাপের কারণ কি। তো এখানে অর্জুনকে যখন ভগবান বোঝাচ্ছেন, তখন ভগবান একটা জিনিস অর্জুনকে যে জ্ঞানটি দিয়েছিল প্রথমে, সেটি হচ্ছে অর্জুনের আত্মপরিচয় জানানোর চেষ্টা করে দিয়েছিল অর্জুনকে। তবে আমরা ভগবত গীতা থেকে 5টা বিষয় সম্বন্ধে জানতে পারি। আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে 5টি বিষয় কি কি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে আত্মা, তৃতীয় হচ্ছে সময়, চতুর্থ হচ্ছে প্রকৃতি, আর পঞ্চমটি হচ্ছে কর্ম। এই 5টি বিষয় সমূহের মধ্যে বা 5টি তথ্যের মধ্যে যেটি সবসময়, প্রথম 4টি হচ্ছে স্থির, ওগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। আর শেষেরটি শুধু পরিবর্তনশীল, সেটি হচ্ছে কর্ম। আর যার প্রভাবে আমরা বিভিন্ন ধরনের বস্ত্র পরিধান করে আছি, বস্ত্র মানে শরীর ধারণ করে আছি। তাই ভগবান অর্জুনকে প্রথমে কি বোঝালেন? ভগবান অর্জুনকে বোঝালেন যে অর্জুন, তুমি নিজেকে যা ভাবছো সেটা তোমার শরীর মাত্র, তুমি আসলে আত্মা। তাই আত্মার জ্ঞান তুমি উপলব্ধি করো বলে ভগবান অর্জুনকে আত্মার জ্ঞান দিলেন না। তারপরে আত্মার জ্ঞান পেয়ে অর্জুন অর্জুন কি করলেন? অর্জুনকে আরো জ্ঞান দিলেন, তার কর্ম, তার স্বধর্ম সম্বন্ধে জানালেন যে অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা।
তারপরে অর্জুনকে বুদ্ধি দিয়ে কাজ করতে বললেন। বললেন যে কর্মের প্রতি যেন তোমার আসক্তি না থাকে, কিন্তু কর্ম থেকে নিজেকে কখনো সরিও না। কর্ম তোমাকে করতেই হবে, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে। তারপরে অর্জুনকে বোঝালেন স্থিতপ্রজ্ঞ কাকে বলে, যারা ইন্দ্রিয়কে সংযম করে, যারা সমাধিতে যেতে চায়। এইভাবে 2 নম্বর অধ্যায় মোটামুটি ভগবত গীতার সার হিসাবে অর্জুনকে বলা হলো। তারপরে 3 নম্বর অধ্যায়ে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলো, ভগবান আপনি যে আমাকে কথাগুলো বললেন তার মধ্যে সব থেকে আমার মনে হচ্ছে, আপনি বললেন কর্ম করো, বললেন বুদ্ধিযোগ। তো আপনি বুদ্ধিজীবী যদি সব থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে আপনি এই ঘোর কঠোরতম কাজ কেন আমাকে দিয়ে করাচ্ছেন না? তাই যুদ্ধ কেন করাচ্ছেন? এই বলে অর্জুন ভগবানের কাছে প্রশ্ন রাখেন। তাই ভগবান তারপরে অর্জুনকে বোঝালেন যে ভগবত ভক্তির কি কি পদ্ধতি আছে, কি কি যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। তারপরে বললেন যে কর্ম না করলে কেউ বেঁচে থাকতে পারবে না, তো প্রত্যেকটা ব্যক্তিকে কর্ম করতে হবে। তাই কর্ম আমাদের অপরিহার্য অঙ্গ। যারা আমরা জীবিত আছি প্রত্যেককে কর্ম করতে হবে। তাহলে আর কর্ম মানেই কর্মের বন্ধন। 3 ধরনের কর্ম হতে পারে: সকর্ম বা কর্ম, বিকর্ম মানে পাপ কর্ম, আর অকর্ম মানে যে কর্মের কোনো ফল নেই। তাই ভগবান অর্জুনকে বললেন যে আমরা কর্ম করলে সেটা যজ্ঞে পর্যন্ত পৌঁছয়। আর যজ্ঞ থেকে অন্নাদি উৎপন্ন হয়, আর অন্ন থেকে যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে অন্ন হয়, আর অন্নকে আমরা যজ্ঞ। এইভাবে একটা পদ্ধতির কথা বললেন। তারপরে আরো গুণের কথা বললেন, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালি। আর এই গুণের মধ্যেই সব থেকে আমরা যদি কোনো যজ্ঞের ফলে কোনো ফল যেটা পাই, সেটা যদি ভগবানকে অর্পণ করে না যদি আমরা গ্রহণ করি, তো সেটা চুরি করে খাওয়ার মতো হয়। তাই ভগবানকে অর্পণ করলে সেই জিনিসের মধ্যে শুদ্ধতা আসে। এবং আমাদের এটা জানতে হবে সবসময় যে এই সমস্ত জগতের অধীশ্বর হচ্ছে ভগবান। আমাদের আমাদের তিনি সুযোগ দিয়েছেন, এটাকেই আমাদেরকে ভেবে নিতে হবে। ঠিক তাই তার প্রতি সবসময় যেন আমাদের কৃতজ্ঞতা থাকে। আর তারপরে তিনি বললেন যে আমাদের সব থেকে শত্রু কি? আমাদের শত্রু হচ্ছে কাম। আর কাম কোথায় থাকে? ইন্দ্রিয় সমূহের মধ্যে থাকে। ইন্দ্রিয় সমূহ কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এই ইন্দ্রিয় সমূহের বিষয় সমূহ কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। যখন এই বিষয় সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন আমাদের মনকে বিচলিত করে এবং মনকে হরণ করে নিয়ে যায়। কেমন? পাল্পনা নৌকা যেমন জলের বা স্রোতের বিপরীতেও কখনো কখনো নদীকে, নৌকাকে ভীষণ জোরে নিয়ে চলে যায়, তেমনই আমাদের ইন্দ্রিয় সমূহের সংস্পর্শে যখন বিষয় সমূহ আসে, তখন আমাদের মনও বিচলিত হয়ে পড়ে। তাই মনকে কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে? ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করতে হবে এবং মনকে কন্ট্রোল করতে হবে। আর এই মনের মধ্যে, ইন্দ্রিয় সমূহের মধ্যে আর বুদ্ধির মধ্যে লুকিয়ে আছে আমাদের সব থেকে বড় শত্রু কে? কাম। কাম থেকে উৎপন্ন হয় কি? ক্রোধ, লোভ। আর লোভের পূর্তি না হলে আমাদের কি হয়? আমাদের লোভ যখন আমাদের ঠিক মতো পূরণ হয় না, তখন আমাদের কি হয়? আমাদের ক্রোধ হয়। তাহলে কাম, ক্রোধ আর লোভ, এই 3টি হচ্ছে নরকের দ্বার, যেটা আমাদেরকে সোজা নরকে বয়ে নিয়ে চলে যায়। তাই বললো এই 3টেকে সবসময় ত্যাগ করতে হবে। এরপরে আমরা 4 নম্বর চ্যাপ্টারে চলে আসলাম। 4 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে কি? 4 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে জ্ঞান যোগ। কিসের জ্ঞান যোগ? অ্যাকচুয়ালি ভগবত গীতাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে কর্ম, 1 থেকে 6, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তি যোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো এই যে জ্ঞান যোগ, আমরা 4 নম্বর অধ্যায়ে যে জ্ঞান যোগ করছি, সেটি হচ্ছে কর্মযোগের ভিতরে যে জ্ঞান যোগ আছে সেই সমস্ত। তো এই জ্ঞান যোগ দিতে গিয়ে ভগবান অর্জুনকে বললেন এই জ্ঞান কোথা থেকে আসলো, প্রথম কোথা থেকে? তো ভগবান বললেন যে আমি সূর্যের দেবতা বিভস্বানকে আমি এই জ্ঞান দিয়েছিলাম। বিভস্বান তার ছেলেকে দিয়েছে, তার ছেলে তার ছেলে, এইভাবে পরম্পরাগত ভাবে চলছিল। আর এই জ্ঞান পরম্পরা পরম্পরা পরম্পরাগত ভাবে চলতে থাকে। তাই একবার এটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য তোমাকে আমি দিচ্ছি। তাই অর্জুনের প্রশ্ন হয়েছে যে সূর্য তো অনেকদিন আগে তৈরি হয়েছে, আপনি কি করে জ্ঞান দিলেন? তখন ভগবান বললেন যে, অর্জুন তুমি আর আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, আর তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। তারপরে ভগবান বললেন আমার ইচ্ছা দ্বারা আমি সৃষ্ট হই। আর যখন দেশে গ্লানিতে ভরে যায়, যখন দেশে পাপ কার্যে ভরে যায়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি, আবার সৃষ্ট হই।
আর এসে আমি কি করি, আমি ওই শত্রুদেরকে বিনাশ করি আর সাধুদেরকে বাঁচাই আর ধর্মের স্থাপনা করি। তো ভগবান বললেন, আমার এই যে তুমি যেটা এখন শুনলে, এইটা যদি কেউ বুঝে গেছে, কেউ যদি আমার দিব্য জন্ম এবং কর্ম যদি কেউ বুঝে যায়, তাকে মৃত্যুর পরে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয়। এই বলে ভগবান মানুষের বিভিন্ন স্তরের কথা বললেন। বললেন যে সকলের বুদ্ধিমত্তা সমান নয়, এক একজনের বুদ্ধিমত্তা এক এক রকম। তো যাদের বুদ্ধি কম, তারা এই পারমার্থিক কাজ বা আধ্যাত্মিক অনুশীলন করতে পারে না। তাই তিনি মনুষ্য সমাজকে 4টি বর্ণে বিভক্ত করার কথা বলেছেন। আর সেটি হচ্ছে একমাত্র গুণ আর কর্মের উপর ভিত্তি করে। আমরা 3টে গুণ দ্বারা প্রভাবিত। গুণগুলি হচ্ছে রজস, তম আর সত্ব। আর এই গুণগুলির প্রভাবগুলো আসে যখন আমরা গুণের সংস্পর্শে থাকি। যখন আমরা এই যেমন সঙ্গ করি আর যেমন আহার গ্রহণ করি, তার উপরে নির্ভর করে যে আমাদের গুণগুলি কেমনটা। তারপরে ভগবান বিভিন্ন যজ্ঞের কথা বললেন। দ্রব্য যজ্ঞ, কর্মযজ্ঞ, দেমসা অধ্যয়ন যজ্ঞ, তপযজ্ঞ, দান যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ। তার মধ্যে তিনি বললেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যজ্ঞ। কারণ জ্ঞান যদি না থাকে, তাহলে কোনো অবস্থাতেই সে জ্ঞান যজ্ঞের কথা বললেন। জ্ঞান যজ্ঞ দ্বারাই মনের অন্ধকার রূপী যে অজ্ঞানতা আছে, অজ্ঞানতার যে অন্ধকার আছে, সেটাকে দূর করা যাবে শুধু জ্ঞান যোগ দ্বারা। তো একটা কথা আমি বলি যে আপনারা আপনাদের প্রিয় মানুষ, প্রত্যেকের আপনাদের প্রিয় মানুষ আছে, আছে তো প্রত্যেকের। সে হাজবেন্ডের স্ত্রী হতে পারে, স্ত্রীর হাজবেন্ড হতে পারে, সন্তান হতে পারে। তো কখনো যদি আপনাদের প্রিয় ব্যক্তিকে কোনো উপহার দিতে হয়, তাহলে কি উপহার দেবেন? সব থেকে আপনাকে বললো যে যত টাকা লাগে লাগুক, আপনি আপনার সব থেকে প্রিয় ব্যক্তিকে প্রিয় উপহারটি দিন। তখন আপনি কি উপহার দেবেন তাকে? তাকে একটা গাড়ি কিনে দেবেন, বাড়ি কিনে দেবেন, কি কিনে দেবেন? সব থেকে ভালো উপহার যদি দিতে হয়, কি উপহার দেবেন আপনার প্রিয় ব্যক্তিকে? তার জন্য আপনার কাছে পয়সার কোনো অভাব নেই, যা লাগে আপনার কাছে সব রিসোর্সেস আছে, সব সংসাধন আছে, কিন্তু কি উপহারটা দেবেন? তাই ভগবান এখানে বলছে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এই জ্ঞান। সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এই জ্ঞান। কোন জ্ঞান? ভগবান ভক্তির জ্ঞান। এই ভগবান ভক্তির জ্ঞান, এর থেকে মূল্যবান আর পৃথিবীতে কিছু নেই। তাই আপনি যদি কারোর উপকার করতে চান, তো তাহলে আপনি কি করুন? তাকে ভগবান ভক্তির জ্ঞান দিন, বা ভগবান ভক্তির জ্ঞান, তার ভক্তির উন্মেষ হয়, তার জন্য সাহায্য করুন। এর থেকে বড় এর থেকে বড় গিফট কাউকে কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। সব থেকে বড় গিফট হচ্ছে এটাই, যে কাউকে যদি আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে পার করার জন্য সাহায্য করতে পারেন, তার থেকে বড় কিছু হতে পারে? কাউকে যদি আপনি খাবার দিন, খাবার 8 ঘন্টা চলবে, 10 ঘন্টা চলবে, তারপরে আবার তার খিদে পেয়ে যাবে। একটা বস্ত্র দিলে 6 মাস পরবে, 1 বছর পরবে, ছিঁড়ে যাবে। আর বাড়ি দিয়ে একটা যদি বাড়ি বানিয়ে দিন, বাড়িতে সে কিছুদিন থাকবে, তারপরে সে নিজেই মরে যাবে, তাই না? তো তাকে এমন কিছু যদি দিতে পারেন যাতে তার জন্ম জন্মান্তরে চলবে, তো জন্ম জন্মান্তরে চলার মতো কি ভক্তি। আর তাই আমরা 2 নম্বর অধ্যায়ে 40 নম্বর শ্লোকে পড়েছি, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিব্রতে স্বল্পমোপস্য ধর্মস্য প্রয়াতে মহাতো ভয়াত। তাই ভক্তির পথে যদি কেউ সামান্যতম যদি অগ্রগতি করে থাকতে পারে, তো সে মহান ভয় থেকে সে বেঁচে যাবে। আর মহান ভয় থেকে যদি আপনি কাউকে বাঁচতে সাহায্য করতে পারেন, তার থেকে বড় গিফট কিছু হতে পারে? হতে পারে না। তাই তাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভগবত জ্ঞান, যেটার জন্য আমরা এই জ্ঞান যোগের অংশটি পড়ছি। এবার আমরা এসে পৌঁছে গেছি কোথায়? আমরা পৌঁছে গেছি এই জ্ঞান লাভের উদ্দেশ্যে আমরা সংগ্রাম করছি। তাই ভগবান বিভিন্ন যোগের কথা বললেন, যজ্ঞের কথা বললেন, যোগ নয়, যজ্ঞের কথা বললেন। তার মধ্যে তিনি কি বললেন? হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। মানে আমরা যতই যাই করি, যদি সেটা জ্ঞানে পরিণত হয়ে পরিসমাপ্তি লাভ করে, তাহলে সেটা চিন্ময় জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। তো আমাদের এবার জ্ঞান আমরা কোথায় পাবো? এতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞানের মহিমা গুণগান করলাম, আমরা জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জেনে গেলাম। যে তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে মূল্য কি? ভগবত জ্ঞান। ভগবানের জ্ঞান থেকে ভগবানের প্রতি ভক্তি আসবে। তাই ভগবত জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? সেই জন্য এবার আমরা যে শ্লোকগুলি ব্যাখ্যা করব, 8টা 10টা এই বা 7টা, এই শ্লোকগুলি হচ্ছে ভগবত জ্ঞান সম্বন্ধে। তো এবার ভগবান
34 নম্বর শ্লোকটি বলছেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনঃ। কি বললেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনঃ। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি কারোর থেকে জ্ঞান লাভ করতে চাই, আমি যদি কাউকে গিয়ে বলে "এই একটু জ্ঞান দাও", তো সে জ্ঞান দেবে? দেবে না। তাই বলছে সদ্গুরুর শরণাগত হয়ে। কার কাছে? সৎগুরু। সৎগুরু মানে ওই যে টিভিতে দেখায় তাকে সৎগুরু বলছে। সৎ মানে যে প্রকৃতপক্ষে যে গুরু, তার কাছে শরণাগত, বিনয়ী ভাবে শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। কাকে বলছে? অর্জুনকে বলছে। অর্জুনকে কি বলছে? সৎগুরুর কাছে গিয়ে গিয়ে শরণাগত হয়ে, শরণাগত মানে কথা কি, তার কাছে সমর্থন করে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো বিনয় চিত্তে। কোনো বিনয় চিত্তে মানে সম্পূর্ণভাবে নম্র ভদ্র হয়ে তাকে জিজ্ঞেস করা। কি জিজ্ঞেস করা? অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করে। আগে তাকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে? তাকে আগে সেবার দ্বারা সন্তুষ্ট করে তারপরে যখন আমরা জিজ্ঞেস করব, তখন সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। তার মানে আমাদের কি বুঝতে হবে? আমাদের জ্ঞান লাভের জন্য আমাদের কোনো সৎগুরুর কাছে যেতে হবে। আর সৎগুরু কিভাবে আমাদের জ্ঞান দেবে? সৎগুরু জ্ঞান দেবেন আমাদের আমাদের আহ সেবায় সন্তুষ্ট হয়ে। সেবায় সন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে জ্ঞান দেবেন। কি জ্ঞান দেবেন? তত্ত্ব। এই যে আমরা ভগবত ভক্তির জ্ঞানের কথা বললাম, তিনি এই জ্ঞান দেবেন। তিনি যখন সন্তুষ্ট হবেন তখন। তার মানে আমাদের জ্ঞান অর্জন করা, যেহেতু জ্ঞান অত্যন্ত মূল্যবান, আর আমাকে যদি যে কেউ জ্ঞান ফ্রিতে দিয়ে দেবে? দেবে না। তাহলে কে দেবে? সদ্গুরু দেবে। সদ্গুরুর কাছে শরণাগতি হতে হবে। করে গুরুর যখন আমি সেবা করব, তখন গুরু সন্তুষ্ট হয়ে আমাদেরকে জ্ঞান দেবে। কি জ্ঞান দেবে? সৎ জ্ঞান দেবে, যে ভগবান ভক্তির জ্ঞান দেবে। তখনই জানবো যে আমাদের এই জ্ঞান আমাদের কাজে লাগবে। তাই এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি, একটু শুনুন। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। এটি সহজ পথ নয়। আপনাদের জানতে হবে যে আপনারা পারমার্থিক কার্যের জন্য বা এই যে ভগবত ভক্তির জন্য আপনারা সকাল 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 আপনারা এই ক্লাসে যোগদান করেন, এটি সহজ নয়। এটিকে আপনাদের প্রত্যেককে নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়, পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয়, এবং এবং বাকি অন্যান্য সদস্যদের সঙ্গেও সংগ্রাম করতে হয়। তা সত্ত্বেও আপনারা এই জিনিসটাকে আপনারা সিদ্ধ করার চেষ্টা করছেন। তো তাই বলছে নিঃসন্দেহে দুর্গম, অত্যন্ত কঠিন। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরার ধারায় একজন সদ্গুরু শরণাগত হয়ে। তো আমরা যখনই ভগবানের জ্ঞানটি আমরা অর্জন করব কিভাবে? গুরুর থেকে। গুরু কেমন গুরু হতে হবে? পরম্পরাগত ভাবে আগত গুরু, মানে যার গুরু থাকবে তার গুরু থাকবে। এবার সে জ্ঞানটি, গুরু কিন্তু সবসময় জ্ঞান দুই ভাবে দিয়ে থাকে। এক হচ্ছে সরাসরি মুখে বলে, আর হতে পারে লেখনের মাধ্যমে, কোনো পুস্তকের মাধ্যমে। আর গুরু কখনো কখনো, তাহলে আপনি আমার থেকে শুনবেন কেন? আমি তো কারো গুরু নই, বা আমার তো সে যোগ্যতা নেই। তো আমি হচ্ছি পিয়ন। আমি হচ্ছি পিয়ন। কিভাবে? পিয়নের মতো কাজ করার চেষ্টা করছি। গুরু যেভাবে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই অবিকৃত রেখে, কোনো পরিবর্তন না ঘটিয়ে আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি। আমি আমার গুরুর থেকে যেটা শিখেছি সেটা আপনাদের কাছে আমি সেইভাবেই পৌঁছানোর চেষ্টা করছি। আমার নিজস্ব কোনো বুদ্ধি না লাগে, কারণ আমি নির্বোধ, আমার কোনো বুদ্ধি নেই, আমি মূর্খ। আমি শুধু পিয়নের কাজটা করছি। চিঠিতে যা লেখা আছে সেই চিঠিটা আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। কখনো কখনো যার কাছে চিঠি নিয়ে যান সে হয়তো পড়তে জানে না, তখন পিয়নকে কি বলে যে আপনি একটু চিঠিটা পড়ে দিন তো। ও হয়তো কখনো কখনো আমাকে সেইভাবে ভাববেন যে আমি হয়তো একটু পড়ে শোনাচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের গুরু কে হবেন? যিনি তত্ত্বদ্রষ্টা, যিনি মানে তিনি যিনি ভগবানকে জানেন, প্রকৃতপক্ষে ভগবানকে জানেন। তো তিনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান কিন্তু এই পুস্তকের মধ্যে আছে। তাই পুস্তক থেকে আমরা এই জ্ঞান অর্জন করে এই জ্ঞান অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তাই আমাদেরকে প্রত্যেককে জানতে হবে যে আমাদেরকে প্রত্যেককে পিয়ন হতে হবে। কিভাবে পিয়ন হতে হবে?
এই জ্ঞান আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তাহলে ভগবান অত্যন্ত খুশি হবে এবং আমাদেরকে ভগবত ভক্তির পথের জন্য তিনি আমাদেরকে তার মন থেকে আশীর্বাদ করবেন। যেমন গুরু এখানে করছেন, গুরুর যখন আমি সেবা করব, গুরু কি সেবা চায়? গুরু দুই ধরনের সেবা হয়, একটা হচ্ছে বপু সেবা, মানে গুরুকে শারীরিকভাবে গুরুর সেবা করা, গুরুকে প্রসাদ বানিয়ে দেওয়া, গুরুকে মেসেজ করে দেওয়া, গুরুকে বিভিন্ন গুরুর শারীরিক সেবা করা একটা হতে পারে। আর দুই হতে পারে, যেটা আমরা সাধারণত করতে পারি না, আর দুই হচ্ছে গুরুর বাণী সেবা, গুরু যেটা বলেছে সেটাকে মেনে চলা। এবার গুরুকে তো আমরা সবসময় গুরুদেবকে পাচ্ছি না, তাহলে তার বাণীগুলো হয় লেখা আছে না হয় রেকর্ড করা আছে। তো প্রভুপাদ একজন আমাদের এরকম একজন সদ্গুরু, যিনি তার বাণীগুলো সব পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আর আমরা সেইগুলোকে পঠন করে আমরা পালন করার চেষ্টা করব। তারপর হচ্ছে এই গুরু পরম্পরার ধারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন একজন আদি গুরু এবং তার গুরু শিষ্য পরম্পরা ধারায় আগত সদ্গুরুরাই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথভাবে দান করতে পারেন। নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না। নিজের ইচ্ছা মতো কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, নিজের ইচ্ছা মতো কোনো নিয়ম তৈরি করে। তাই সদ্গুরুরা যেভাবে নিয়ম বলেছে সেই নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। শ্রীমৎ ভাগবতে 6:3-19 বলা হয়েছে, ধর্মং তুই সাক্ষাৎ ভগবত প্রণীতম। বলছে ধর্মের পথ স্বয়ং ভগবান দ্বারা প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন, মানে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, মানে ভগবান যেভাবে বলেছেন সেটাই ধর্মের পথ। এর বাইরে কেউ কোনো এখানে যোগ করতে বা বিয়োগ করতে পারবে না। তাই আমাদেরকে সব সময় ভগবান যেটা বলেছে তার শিষ্যকে তার শিষ্যকে তার শিষ্যকে তার শিষ্যকে তার শিষ্যকে এইভাবে যেটা বয়ে আছে সেটাকে বলা হয় গুরু পরম্পরা। তো এইভাবে গুরু পরম্পরা ভাবে যে সমস্ত তথ্য এবং জ্ঞান এসেছে সেটি আমাদের গ্রহণ করতে হবে এবং নিজেকে সম্পূর্ণ কিভাবে নিরহংকারী, সম্পূর্ণ নিরহংকারী কৃতদাসের মতো সেবা করতে হয়। কাকে? ভগবানের কৃতদাসের মতো আমাকে ভাবতে হবে আমার অস্তিত্ব কিছু নেই, আমার সমস্ত অহংকারকে যখন আমি নির্মুক্ত করতে পারবো। তাই ভাগবতমে এক জায়গাতে বলেছে সর্বোপাধি বিনর মুক্তম, সব রকমের উপাধি ত্যাগ করে সর্বোপাধি বিনির মুক্তম তৎপরামায় আত্মনা তৎপরা আত্মনা সর্বোপাধি বিনির মুক্তম তৎপরাত্মনা ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। বলছে সর্বোপাধি বিনর মুক্তম তৎপরমাত্মনা চ ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। বলছে যে সব ধরনের উপাধি, আমি এই আমি সেই, আমার এই আছে সেই আছে, এই সবগুলো সব আমাদের ভৌতিক উপাধি, এইগুলোকে ত্যাগ করে কি বলছে সর্বোপাধি বিনর মুক্তম তৎপরাত্মনা নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তার মানে আমরা নির্মল কখন হব? যখন আমাদের মধ্যে যত উপাধি আছে উপাধিগুলোকে ত্যাগ করতে পারবো। তাহলে আমাদের নিজস্ব যে উপাধিগুলো, আমাদের যে নিজস্ব অহংকারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যখন আমরা ত্যাগ করব তখন আমরা হব নির্মল। হ্যাঁ, নির্মল হয়ে তারপরে কি করব? ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেনকে বলছে ঋষিকেশ মানে হচ্ছে ভগবান, সবকিছু ইন্দ্রিয়ের যিনি মালিক, ইন্দ্রিয় আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে তার মূল হচ্ছে ভগবান। তার সেবা করাতেই আমাদের কিন্তু সেবা হয়ে যাবে। তার মানে ভগবান যদি গাছে হয়, গাছের গোড়াতে জল দিলেই কিন্তু পাতাতে পেয়ে যাবে রস। তেমনি আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির পিছনে না দৌড়িয়ে যখন আমরা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য আমরা তার সেবা করব, তখন অটোমেটিক্যালি আমাদের ইন্দ্রিয় তৃপ্ত হয়ে যাবে। তাই বলছে যে সর্বোপাধি বিনিয়োগ মুক্তং তৎপরমাত্মনা নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভগবানের ভগবান হচ্ছে গাছের গোড়া, রূট, শিকড়, আর সেখানে জল দিলেই কিন্তু পাতাতে পৌঁছে যাবে। তার মানে ভগবানের সেবা করলে অটোমেটিক্যালি আমরা কিন্তু নিজের সেবা পেয়েই যাব, সেখান থেকে আমাদের সন্তুষ্টি বিধান হয়ে যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গল্পের মাধ্যমে বোঝানো আছে যে ভগবান সন্তুষ্ট হলে বাকিরা কিভাবে সন্তুষ্ট হয়ে যায়, সময় নিয়ে একদিন বলবো। তারপরে
নম্বরে কি বলছে? 35 নম্বরে, যো যো জ্ঞাতা না পূর্ণম অহম এবং যস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দক্ষাৎ নাথ মই আত্ম। তার মানে কি বললো? ভগবান বলল, যৎ জ্ঞাতা না পুনর্মোহম, যৎ জ্ঞাতা না পুনর্মোহম এবং যস্যসি পাণ্ডব येन भूतानि अशेषानि दक्षासि আত্মনি অথ মই। হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কারণ এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা তারা সকলেই আমার। এই যে জ্ঞান, ভগবানের জ্ঞান অর্জন করা, কে জ্ঞান দিল আপনাকে? আপনাকে জ্ঞান করে হচ্ছে সদ্গুরু, যে জ্ঞান পাঠিয়েছে সে যার মাধ্যমেই আসুক। ভগবান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আপনাকে একটা চিঠি পাঠায়, সেই চিঠিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকে আপনাকে একটা চিঠি পাঠানো হলো, তো সেই চিঠিটা কি নরেন্দ্র মোদী সই করেছে নিচে, এসে কি আপনার হাতে বাড়িতে দেবে? দেবে না। তাহলে চিঠিটা কি হবে? ওখানে গিয়ে পোস্ট অফিসে জমা হলো, সেই পোস্ট অফিস থেকে দিল্লি থেকে কলকাতা আসবে, আসার পরে সেই বিভিন্ন হাতে ঘুরতে ঘুরতে পাড়া পোস্ট অফিসে, পাড়া পোস্ট অফিস থেকে এসে কেউ আপনাকে হাতে দিয়ে যাবে, ঠিক তাই। কিন্তু তাহলে চিঠিটা কি, যে পাড়ার লোক দিয়ে গেল তার চিঠি, না এটা প্রধানমন্ত্রীর চিঠি? প্রধানমন্ত্রীর চিঠি। তাই আমরা যে জ্ঞানগুলো অর্জন করব সেগুলো সব সদ্গুরুর জ্ঞান, কিন্তু কার মাধ্যমে আমরা অর্জন করছি সেটা কিছুটা গুরুত্বপূর্ণ থাকলে বেশি গুরুত্বপূর্ণ না, যদি ওই চিঠিটি যথাযথভাবে থাকবে, তাই না? সেজন্য যথাযথভাবে আমরা কথাটা খুব ব্যবহার করি। তাই বলছে এইভাবে তত্ত্বজ্ঞান আমরা যদি লাভ করতে পারি, এই যে আমরা তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করছি কিভাবে? এই ভগবত গীতা পঠনের মাধ্যমে, কারণ ভগবত গীতার জ্ঞান একদম পরিপূর্ণ জ্ঞান, সদ্গুরুর থেকে আসা জ্ঞান। তো এই জ্ঞান একদম পরিপূর্ণ জ্ঞান, আর এই জ্ঞানকে আমরা অবিকৃত রেখে যদি সকলের কাছে পৌঁছতে পারি তাহলে তার থেকে ভালো কিছু হয় না। তাই বলছে এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত, ভগবত গীতার যে জ্ঞান একবার অর্জন করে নিয়েছে তার কিন্তু ভৌতিক জিনিসের প্রতি আসক্তি স্বাভাবিকভাবে কম হয়ে যাবে। আর কতখানি কম হবে? যতখানি তার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে ততখানি তার ভৌতিক চাওয়া পাওয়া কম হতে শুরু করবে। এটা হচ্ছে ভক্তির একটা লক্ষণ। যখন কারোর মধ্যে ভক্তির উন্মেষ হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন ধীরে ধীরে তার ভৌতিক জাগতিক জিনিসের প্রতি আকাঙ্ক্ষা এবং মোহ কম হয়ে যাচ্ছে, তখন জানবেন ধীরে ধীরে তার মধ্যে ভক্তির উন্মেষ ঘটছে। আর এটি সম্পূর্ণভাবে যখন ভক্তির উন্মেষ হয়ে যাবে, যখন শুদ্ধ শতগুণে যখন অনুষ্ঠিত হবে, তখন জানবেন যে জড়জাগতিক জিনিসের প্রতি সম্পূর্ণরূপে তার বিরক্তি এসে গেছে। আসলে আমাদের জড়জাগতিক যে কোনো বিষয়ের প্রতি আসক্তি কিন্তু আমাদের পুনর্জন্মের প্রধান কারণ। আমাদের মৃত্যুর আগে যদি আমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ হওয়া না হয় তাহলে কিন্তু পুনরায় আমাদেরকে ফিরে আসতে হবে। কোথায়? এই জড়জগতে। আর জড়জগতে আসায় মানেই বন্ধনে আটকে যাওয়া। এবার আমাদের ইচ্ছা পূর্ণ করার দুটো রাস্তা আছে, এক হচ্ছে ইচ্ছাকে চরিতার্থ করা, বা যে জিনিসটার প্রতি আসক্তি আছে সেই জিনিসটা পেয়ে মনকে খুশি করে সন্তুষ্ট বিধান করা, অথবা ওই ইচ্ছাই ত্যাগ করা। কিন্তু সব থেকে ভালো হচ্ছে ইচ্ছা ত্যাগ করা, কারণ মন যাকে সন্তুষ্ট বিধান করাতে চান সে হচ্ছে আপনার ইন্দ্রিয়, আর ইন্দ্রিয় কোনোদিন তৃপ্ত হয়নি, কখনো হবে না। ক্ষণিকের জন্য তৃপ্ত হওয়ার পরে গ্লানি অমুক তমকের পরে আবার তার সেই আকাঙ্ক্ষা জাগবে। তাই আমাদের ইচ্ছাকে একবারে আমরা কিভাবে আগে আমরা পঠন করেছি, ইন্দ্রিয়ের মধ্যে আমাদের ইচ্ছাগুলোকে এক জায়গায় পুঞ্জীভূত করে মনের মধ্যে অগ্নিতে আমাদের আহুতি দিতে হবে, যে আর কোনো ইচ্ছা আমাদের মনের মধ্যে থাকবে না। যতক্ষণ না পর্যন্ত ইচ্ছাকে শেষ করতে পারবে ততক্ষণ কিন্তু আমাদের ওই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকতে হবে। পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, এই চক্র কিন্তু আমাদের চলতে থাকবে। তাই আমাদের কি করতে হবে? এই জ্ঞান অর্জনের মাধ্যমে যখন এই পুরো তত্ত্ব জ্ঞান কেউ জেনে যাবে তখন কি হবে? সে জানবে যে সকলেই ভগবানের সন্তান আর ভগবানের অংশ, তাই কারোর মধ্যে কোনো বিভেদ নেই। আর আমরা তখন কি করব? মানে কারোর প্রতি কোন রকম দ্বেষ বা কোন রকম ভাবনা না রেখে আমরা সকলকে সাহায্য করব, যাতে আমরা প্রত্যেকেই এই জ্ঞান অর্জন করে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি। ওটাই আমাদের জীবনের চরম উদ্দেশ্য।
তাছাড়া আমরা যতই যাই চেষ্টা করি আমাদের কোনোভাবে আমরা কিন্তু উদ্ধার হতে পারবো না। আমাদের একটাই উদ্ধার হওয়ার রাস্তা, এটা হচ্ছে ভগবত গীতা। সেটাই সেটাই শেষ, আর ওটাই একমাত্র রাস্তা। আর এখানে আমরা যখন একজন আর একজনকে সাহায্য করব, তখন আমাদের প্রত্যেকের জন্য এই রাস্তাটি আরো সুগম হবে। ভগবান কি বলেছেন, যে জো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিলাষতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব ঈশস্য অসংশয়। 18 নম্বর অধ্যায়ের 68 নম্বর শ্লোকে ভগবান এই কথা বলেছে। ভগবান বলেছে, আমার এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় কেউ আমার কাছে নেই। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকে এই ভগবানের জ্ঞান আপনারা বিতরণ করুন, ভগবানের প্রিয় পাত্র বানুন, হন, এবং ভগবানের কাছে সবাই ফিরে যাওয়ার জন্য উদ্যোগী হন। কারণ আমরা যে জন্ম মৃত্যুর চক্রে আছি, এখানে থাকা মানেই 4টে প্রবলেম। কি কি প্রবলেম? জন্ম, মৃত্যু, জ্বর আর ব্যাধি। প্রত্যেককে বুড়ো হতে হবে, প্রত্যেককে অসুস্থ হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আবার পুনরায় জন্ম। তো এই চক্র থেকে বেরোনোর একটা রাস্তা ভগবানের কাছে চলে যাওয়া। তাই ভগবানের কাছে যেতে গেলে ভগবান বিভিন্ন রাস্তা দিয়েছে, তার মধ্যে এটিও একটি রাস্তা। কি? একটা তো আমরা জানি, অন্তকালে চ মামেব শরণ মুক্তাকালে বরম যোগ প্রয়াতি সামদ ভাবইয়া কি নস্তত্র সংশয়। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হবে। আবার যদি স্মরণ করতে কেউ যদি না জানে, তাহলে কি করতে হবে তাকে? সেখানে ভগবান বলেছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। বলছে কেউ যদি, আমরা সবসময় প্রশ্ন করি না, যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে না পারি তাহলে কি হবে? সেই জন্য ভগবান বলছে যে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে কেউ যদি দিব্য জ্ঞান যদি অর্জন করে যায়, তাকে আর মৃত্যুর পরে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। সে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারুক আর না পারুক কিচ্ছু যায় আসে না, কারণ সে ভগবানের দিব্য জ্ঞান অর্জন করে নিয়েছে, সে দিব্য চেতনায় অধিষ্ঠিত, সে জড়জাগতিক সবকিছু আসক্তি মোহ থেকে সে মুক্ত। আর সে কখনোই পুনর্জন্ম গ্রহণ করবে না। আর একটা চান্স দিয়েছে আবার শেষে। এগুলো যদি কেউ ফেল করে যায়, তখন কি বলছে, যে তাহলে তুমি এক কাজ করো, আমার এই জ্ঞান সকলের মধ্যে বিতরণ করো। তাহলে কি হবে, সবাই ভগবানের আমার কাছে ফিরে আসলে আমি তোমার পুরো সন্তুষ্ট হয়ে আমি তোমাকে ভগবান ধামে ফিরিয়ে নেবো। তাই ভগবান কি বলেছেন, বলেছে যে ইদম পরমম গুহ্যম, যে এই পরম জ্ঞান মদ ভক্তেষু অভিলাষতে, আমার ভক্তকে দেবে, যাকে ডাকে না, অশ্রদ্ধাযুক্ত ব্যক্তিকে না, ভক্তকে দিতে হবে। ভক্তকে অভিদাস্যতি মানে দিয়ে থাকে বা পড়াই। ভক্তিময়ী পরম কীর্তা, এই পরম ভক্তির ফলে কি হবে, মামেব এসস্যি, আমার কাছে আসবে অসংশয়, তাতে কোনো সংশয় নেই। তাই আপনাদের কাছে অনেক সুযোগ আছে। 1 নম্বর হচ্ছে নিজে ভক্তি করা, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অন্যের কাছে বিতরণ করা, বাস। আর অন্তকালে আমাদের তো মনে আসবে, আমরা যদি সবসময় ভগবানকে স্মরণ করি, আমরা 3টে রাস্তার কোনোটা রাস্তা ছাড়বো না, প্রত্যেকটা জিনিস আমরা ধরবো, কোনো না কোনো একটা তো কাজ করবেই আমাদের, তাই না? তো এই জন্য আমরা ভগবান ভক্তির পথে যেতে গেলে আমরা কি করব, নিজে ঠিকভাবে আমরা ভক্তি করব। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত ইতরতি জনা, जो स প্রমাণম কুরুতে তৎ যে লোক তৎ অনুবর্ততে। যে যারা, আমি যদি কাউকে কোনো জ্ঞান দিতে যাই, আমি যদি নিজে সেইটাকে যদি ফলো করতে না পারি, আমি যদি সেটা নিজে না করি, তাহলে কিন্তু আমি সে কথা বলবো বলবো না। কারণ ওই জ্ঞান তখনই কার্যকারী হবে, বা ও তখনই আমাকে দেখে ভাববে, যখন যখন যে ও শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখে আমরা শিখি। তো আমাদের যারা সামনে উদাহরণস্বরূপ থাকে, তাকে যদি সেই কাজটা করতে না দেখি, তাহলে কিন্তু আমরা তাতে কখনো প্রলুব্ধ হব না, বা আমরা উৎসাহিত হব না। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে যে আচরণগুলো করবো সেগুলো যেন আমরা, আর যেগুলো বলবো সেগুলো যেন আমরা আচরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তো তারপরে ভগবান তাহলে কি বললেন, যে এই জ্ঞান অর্জন করার পরে তুমি এই জড়জাগতিক মোহ থেকে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি জানবে সকলেই আমার সন্তান, আমার অংশ। তাই তোমার মধ্যে আর কোন রকম দ্বিধা শঙ্কা কিছুই থাকবে না। তারপরে ভগবান কি বলছেন, অপি চেতসি পাপেভ্যো সর্বেভ্যো পাপ কৃত্যম সর্বং জ্ঞান ভগ নৈব বিচ্ছিন্নং সন্তরিষ্যতি তরিষ্যসি। কি বললেন, অপি চেতসি পাপেভ্যো সর্বেভ্যো পাপ কৃত্যম, মানে
কোপি চেতসী পাপে সব থেকে পাপী ব্যক্তিও পাপের থেকে মানে তার থেকেও পাপিষ্ঠ যদি কেউ থাকে সর্বং জ্ঞান প্লব নৈব বিচ্ছিন্নং সন্তরি তরিষ্যসি। কি বলছে? সে এই জ্ঞান আরোহণ করে এই বিশাল বড় যে অজ্ঞানতার সমুদ্র আছে সেটা বা দুঃখের সমুদ্র আছে সেটা অনায়াসে কিভাবে পার করে যাবে। মানে আমরা যখন কোনো জায়গাতে নদী পার হতে যাই তখন আমাদের কি লাগে? নৌকা লাগে তো, বা ব্রিজ লাগে। তো বলছে এই নৌকাটা কি? এই জ্ঞানের নৌকা যদি আপনার কাছে থাকে তাহলে এই সমুদ্রকেও আপনি অতি সহজেই পার করে যেতে পারবেন। তাই বলছে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ ভাবে গণ্য করে থাকবে তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। তার মানে আমাদের কাছে কিন্তু ভগবান একটা খুব বড় অস্ত্র দিয়ে দিয়েছে, কি? ভগবত জ্ঞান। যদি আমাদের ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে কোন রকমের দুঃখ সাগর আমাদেরকে ডুবিয়ে দিতে পারবে না। আমরা এই জ্ঞান রূপী নৌকায় বসে আমরা সুন্দরভাবে আমরা কিন্তু এই তরিষ্যসী মানে পার হয়ে যেতে পারবো। মানে সাঁতার কেটে পার হয়ে যাওয়া বা পার হওয়াটাকে তরিষ্যসী বলছে এখানে। তো আমরা সেটাকে পার করে যেতে পারবো, অতিক্রম করতে। তাই এই জ্ঞানে যখন কেউ পরিপুষ্ট হয়ে যাবে তার কাছে সুবিধা কি? সে ভগবত জ্ঞান অর্জন করবে, সে ভগবান ভক্তি করবে, সে অন্যকে এই জ্ঞান বিতরণ করবে, এবং সবশেষে যেটা হবে এই জ্ঞানের সহায়ক কি? যে সে জেনে যাবে যে আমাদের প্রকৃত অবস্থা কি আর আমরা কেন মিথ্যে জিনিসের পিছনে দৌড়বি। এই জ্ঞান একবার যার হয়ে যাবে তার কাছে এই বড় দুঃখের সমুদ্রকে কি মনে হবে? গোষ্পদ। গরু পুড়িয়ে যতটুকু জল ধরে সেইটা আমাদের ডিঙিয়ে যেতে কোনো কষ্ট হয় না। কিন্তু যদি ওই গোষ্পদের জল যদি সমুদ্র হয় তাহলে আমরা ডুবে মরে যাবো। তাই বলছে যার কাছে জ্ঞান রূপী তরণী আছে, নৌকা আছে, তার কাছে এই সমুদ্রটি গোষ্পদের মতো। তারপরে তারপরে কি বলছে 37-এ? যথৈধাংসি সমুদ্র অগ্নিভস্যাৎ কুরুতেহ অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যাৎ কুরুতে তথা। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। কি বলছে? যথা যথা এধাংসি এধাংসি যথা এধাংসি এধাংসি মানে কাঠ জ্বলা। কাঠ যেমন আগুনে জ্বলে, তাই বলছে যেমন কাঠ আগুনে জ্বলে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। কাঠ আগুনে জ্বললে কি হয়? ছাই হয়ে যায়। তেমনি তেমনি জ্ঞানের আগুনে তুমি তোমার যত ধরনের অজ্ঞানতা আছে আর তোমার কর্মফল আছে সব তুমি ভস্মীভূত করো, সব তুমি শেষ। তাই বলছে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাৎ করে মানে ছাই করে ফেলে, অর্জুন তেমন তোমার জ্ঞান অগ্নি সমস্ত তোমার জড় কর্ম ফল থেকে তোমাকে ফলকে দগ্ধ করে ফেলে। তার মানে আমাদের মধ্যে যে জড় কর্ম ফল আছে না সেটাকেও দগ্ধ করে দেবে। দগ্ধ করা মানে পুড়িয়ে দেওয়া। কোনটা? যে আমাদের অজ্ঞানতার কারণে আমাদের মধ্যে যে এই কর্মফল আমরা অর্জন করেছি, যদি আমরা জ্ঞান অর্জন করে নিই আর সেই জ্ঞানকে যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করতে শুরু করি তাহলে কিন্তু আমাদের আর সেই ফল প্রাপ্ত করতে হবে না। তাই অর্জুনকে বলছে যে তুমি এই জ্ঞানের প্রয়োগ করো, প্রয়োগ করে কি হবে? তারপরে ভগবান 38 নম্বরে বলছে নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ ফলে না আত্মনি বিদ্যন্তি। এই চিন্ময় জগতে জ্ঞানের দ্বারা পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান হচ্ছে সব থেকে মূল্যবান জিনিসটা কি? আর পবিত্র কি? জ্ঞান। তাই তারা সেই কথাই বললো এখানে কিছুই নেই। এই সমস্ত জ্ঞান যোগের পরিপক্ক ফল হচ্ছে কি? জ্ঞান। জ্ঞান হচ্ছে কি? যোগের পরিপক্ক। এই যে যোগ্য করে আমরা কি অর্জন করলাম? যে বিভিন্ন ধরনের ওই অধ্যয়ন যোগ্য আমরা যে পঠন করছি এটাও একটা যোগ্য। এই যজ্ঞের ফলে আমরা কি অর্জন করছি? জ্ঞান। কি জ্ঞান? ভগবান সম্বন্ধে জ্ঞান। আর এই ভগবান জ্ঞান আমাদের কিসে চালিত করবে? আমাদের ভগবান ভক্তির জন্য চালিত করবে। আর এই ভগবান ভক্তির জন্য যখন আমরা জ্ঞান অর্জন করব তার থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না। এই জ্ঞান হচ্ছে ভগবান ভক্তির পরিপক্ক ফল।
ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার শান্তি লাভ করেন। তার মানে আপনাদের প্রত্যেককে আমি বলছি, এই যে 1 মাস বা 1.5 মাস ধরে আপনারা ভগবত গীতা শুনছেন, আপনাদের মধ্যে যারা একদম নতুন তাদের মধ্যে সামান্য পরিবর্তন কি এসেছে? এসেছে কি আপনাদের মনের মধ্যে? কি কখনো একটু আধটু মনে হয়েছে ভগবান কে বা ভগবানের কাছে কিভাবে যাও? অবশ্যই হয়েছে, না হলে আপনারা 5 দিন 6 দিন 7 দিন 10 দিন পরে আপনারা এই ক্লাস বন্ধ করে দিতেন। কেন আপনারা সকাল 5টা 4টে সময় 3টের সময় ঘুম থেকে উঠে স্নান আদি করে তৈরি হয়ে কেন আপনারা এই ভগবত গীতা শুনতে চাইবেন? কি ইন্টারেস্ট আছে এর মধ্যে? এর থেকে তো কোকা কোলা খেলে বা চা খেলে বা আনন্দ অন্য সিরিয়াল দেখলে আনন্দ করতে পারতেন, কিন্তু না, আপনাদের মনের মধ্যে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে কিভাবে আমরা ভগবান জ্ঞান আমরা অর্জন করতে পারি, আর এই অর্জনের ফলে কি ফল হবে সেটাও আপনাদের দেখার ইচ্ছা আছে। তাই আমরা এই পুস্তকের উপরে যখন জ্ঞান মানে ভিত্তি করে যখন আমরা পঠন করব, যখন দিব্য জ্ঞানের কথা বলা হয় তখন তা পরমার্থ উপলব্ধির ক্ষেত্রে বলা হয়। তাই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত নির্মল আর কিছু নেই, এই ভগবান ভক্তির জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। আমাদের বন্ধনের কারণ কি? আমরা পৃথিবীতে বাঁধা কেন আছি? আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণে আমরা পৃথিবীতে বন্ধনে আটকে হয়ে আছি। আর জ্ঞান হচ্ছে কি? মুক্তির কারণ। কারো যদি মুক্তি হতে হয় শুধু এই জ্ঞানের দ্বারাই সম্ভব, আর জ্ঞানকে যখন ও ঠিকভাবে ব্যবহার করবে। আর জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। একটা গাছ লাগালেন, গাছ লাগানোর পরে অনেক যত্ন করার পরে পরিশ্রম করার পরে যখন সুন্দর পাকা আম আসবে তখন আপনার কি সব থেকে সন্তুষ্ট হবে? তো তো এই জ্ঞান অর্জন হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির জন্য অন্বেষণ করতে হয় না, তাকে অন্য কোথাও শান্তি খুঁজতে হয় না, কেননা তিনি অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তির উপলব্ধি করেন বা উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবামৃতে পর্যবসিত হয়, সেটি ভগবত গীতার চরম উদ্দেশ্য। তাহলে ভগবত গীতার চরম উদ্দেশ্য কি? আমরা সকাল বিকেল রাত দিন দৌড়চ্ছি কিসের জন্য? একটু সুখ আর শান্তির জন্য। সেই সুখ যদি আপনার মনের মধ্যে এই জ্ঞান লাভের মাধ্যমে যদি হয়ে যায়, আর সেই শান্তি যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তার থেকে কিছু হতে পারে না। তাই এখানে এই কথাটি বলা হয়েছে। তো আপনারা এই জ্ঞান অর্জন করুন এবং চরম শান্তি উপলব্ধি করুন। তারপরেরটা হচ্ছে শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, এই জ্ঞানটা কারা লাভ করতে পারে? যাদের মধ্যে শ্রদ্ধা আছে। এমন না এই একটু জ্ঞান দেখবেন তো জ্ঞান নিয়ে নিই, প্যাকেটে নিয়ে নিলাম জ্ঞান, এরকম জিনিস নয়। জ্ঞান পেতে গেলে কি করতে হয়? বিনয়ী ভাবে সদ্গুরুর কাছে শরণাপন্ন হয়ে তার সেবা করে তাকে সন্তুষ্ট করে যখন সে দয়া করে জ্ঞান দেবে তখনই আমরা জ্ঞান পেতে পারবো। ফ্রিতে কোনো জিনিসের কেউ দাম দেয়? আপনারা এই ভগবত গীতার ক্লাসই দেখুন, আপনারা কতজনকে বলেন যে আয় আয় আয়, তাদের ইচ্ছে হয়? হয় না। কারণ ফ্রিতে কেউই পৃথিবীতে ফ্রি জিনিসকে ভাবে যে ও এমনি ফালতু, তাই না, এর কোনো দাম নেই। তাই আপনারা এই জিনিসটা জানবেন যে আমাদের এই জ্ঞান অর্জনটা কিভাবে হবে। সংযত ইন্দ্রিয় এবং চিন্ময় তত্ত্বজ্ঞান লাভের তৎপর ব্যক্তি, শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করে। তো এই জ্ঞান টম ডিক হ্যারি যে কেউ অর্জন করতে পারে না। যারা অর্জন করবে তাদের সংযত চিত্ত এবং ইন্দ্রিয় হতে হবে, তাদের নিজের ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল থাকবে এবং তাদের মনের প্রতি কন্ট্রোল থাকবে এবং চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপরতা থাকতে হবে, তাদের মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকতে হবে, তবেই এই জ্ঞান লাভ করা সম্ভব। আর এই দিব্য জ্ঞান লাভ করলেই কি পাবে? জ্ঞান অর্জন করলে চির শান্তি পাবে, অচিরে, মানে অতি বিলম্বে, মানে অনতি বিলম্বে, দেরি না করে সে এই চির শান্তি পাবে। তাই সবসময় ভগবানের ভক্তিতে যারা সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ ও সিদ্ধির প্রাপ্ত হন। তারপরে অজ্ঞশ্চ অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানা অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধ্যানা সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোক অস্তি না পরো না সুখম সংশয়াত্মান
অজ্ঞ অজ্ঞশ্চ অজ্ঞশ্চ অশ্রদ্ধানা। অজ্ঞ মানে যার বুদ্ধি নেই, আর যার মধ্যে শ্রদ্ধা নেই। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। একটা জিনিস আপনাদের জানতে হবে, অজ্ঞ মানে যার বুদ্ধি নেই, জ্ঞান নেই, আর 2 নম্বর হচ্ছে যার শ্রদ্ধা নেই। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জ্ঞানের কথা বলা হবে না, কারণ সে কখনো, শ্রদ্ধা মানে বিশ্বাস, যার বিশ্বাস নেই সে কখনো ভগবান ভক্তি তার হবে না। তাই বলছে অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। তার কি ফল হয়? সে বিনাশ প্রাপ্ত হয়, তার বিনাশ হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। যার মনের মধ্যে সবসময় সন্দেহ থাকে, যার ভগবানের প্রতি বিশ্বাস নেই, তার ভগবানের গ্রন্থের প্রতি বিশ্বাস নেই, সে কখনোই চির শান্তি লাভ করতে পারে না, না ইহলোকে না পরলোকে। আর 2টো শ্লোক আছে, পড়ে দেবো। ঠিক আছে, তারপরে কি বলছে ভগবান, কি বলছে? যোগ সংন্যস্ত যোগ সংন্যস্ত কর্মণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মব আত্মবস্তম না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। কি বললো? যোগ সংন্যস্ত কর্মণাং জ্ঞান সংসিদ্ধ সংশয়ম না সংশয় আত্মব আত্মবত্তম আত্মবন্তম না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, ধনঞ্জয় মানে অর্জুনকে বলছেন, নিষ্কাম কর্মযোগের দ্বারা ফল ত্যাগ করেন যিনি, কে? যে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে কর্ম ভগবানের উদ্দেশ্যে করা, মানে ভগবানের সেবা। নিষ্কাম কর্মযোগের দ্বারা ফল ত্যাগ করেন যিনি, ফল ত্যাগ করেন এবং জ্ঞানের দ্বারা সংশয়কে, মানে একটা জিনিস জানতে হবে, মনের মধ্যে আমাদের যে সন্দেহ আছে না, সেই সন্দেহকে ছেদন করা, কেটে ফেলতে হবে। কি দিয়ে? জ্ঞানের অস্ত্র দিয়ে। যখন আমরা আমাদের মনের মধ্যে সংশয়কে ছেদন করতে পারবো, তখন কি হবে? আত্মার চিন্ময় স্বরূপ অবগত, মানে চিন্ময় ভগবানের প্রকৃত রূপ জানতে পারি এবং আমাদের রূপ সম্বন্ধে জানতে পারি। আর সে কোনো বন্ধনে আবদ্ধ হয় না, জন্ম মৃত্যুর আবদ্ধ চক্রে সে হয় না। তাই ভগবান কি বললেন? যে নিষ্কাম কর্মযোগের দ্বারা যে কর্মফল ত্যাগ করে জ্ঞানের দ্বারা সংশয় রূপী, আমাদের মনের মধ্যে যে সংশয় আছে, যে সন্দেহ আছে, তাকে যে হত্যা করতে পারে, সংশয়কে যে শেষ করে দিতে পারে, সে কখনো এই পৃথিবীতে বা কোনো এতে আবদ্ধ হতে পারে না, কারণ সে পরম চিন্ময় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে থাকে। তাই ভগবান অর্জুনকে ফাইনালি কি কথা বললো? তস্মাদ অজ্ঞান সম্ভূতম হিতস্তম জ্ঞান আসিনা আত্মন চিত্তা এনাম সংশয়ম যোগম অতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। ওই আগের শ্লোকটারই পরের অংশ, আগেরটারই পরের অংশ। কি বললো? অতএব অর্জুন তুমি ওঠো, উঠে দাঁড়াও, তোমার জ্ঞানের অস্ত্র দ্বারা, খড়গ দ্বারা তোমার মনের মধ্যে সংশয় রূপী যে যে শত্রু আছে তাকে তুমি বিনাশ করো। তাই কি বলছে? অতএব তোমার হৃদয়ে অজ্ঞান প্রসূত, অজ্ঞানতার যে সংশয় উদয় হয়েছে, তা তুমি জ্ঞান রূপ খড়গের দ্বারা, অস্ত্রের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। যোগকে আশ্রয় করে যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। অর্জুনকে বললো না তুমি তপস্যা করে তুমি চলে যাও কোথায়, বৃন্দাবনে চলে যাও বা তুমি হিমালয়ে চলে যাও, না, তুমি উঠে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি তোমার স্বধর্ম পালন করো, তুমি কর্মযজ্ঞে ব্রতী হও। এই ছিল জ্ঞান যোগ, জ্ঞান যোগের অধ্যায়। আমরা এখানে 4 নম্বর অধ্যায় শেষ করলাম। আপনারা যারা সকলে ধৈর্যের সঙ্গে গঠন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একবার ছবি একটা স্ন্যাপশটের জন্য ক্যামেরাটা অন করবেন 1 মিনিটের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে 31 জন, 30 জন, 31 জন হয়েছিল, তার মধ্যে আবার কম হয়ে গেছে। যারা যারা ক্যামেরা অন করতে পারবেন প্লিজ ক্যামেরা অন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর আরেকটা জিনিস, আপনাদের গ্রুপ তৈরি করা হয়েছে, নিজেদের মধ্যে কথা বলুন, আলোচনা করে দেখুন
আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? তো এইভাবে এগোতে থাকুন, ভগবান ভক্তি করুন, পঠন করুন, আর কিভাবে আরো আমরা এগোতে পারি সেই জন্য চেষ্টা করতে হবে। ভাববেন না যদি বুঝতে না পারছেন, কোন রকমের সংশয়ের কারণ নেই। আবার পঠন হবে, বারবার পঠন হবে, বারবার পঠন হবে, বারবার নতুন নতুন ভাবে আমরা এটা জানতে পারবো। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বারবার এটা পঠন হবে, যতখানি বুঝতে পারছেন তাতেই ভগবানকে কৃতজ্ঞতা জানাবেন। ভগবান আপনার দয়াতে কিন্তু আমরা এতখানি শিখতে পেরেছি। আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দামি জ্ঞান, কি? ভগবত জ্ঞান। এর থেকে দামি জ্ঞান পৃথিবীতে আর কিছু নেই, সব কিছু মিথ্যে, এটাই একমাত্র সত্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। কারো কিছু বলার যদি থাকে বলতে পারেন, নাহলে এখানে শেষ করে আজকের প্রোগ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।